পর আবার এই মোটর ব্লগিং এ বেরোলাম। 2026 সবার ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার টু অল মাই অল ব্রাদার এন্ড সিস্টার্স। এখন ভারত বাংলাদেশ সীমান্তের ওদিকে আমাদের কিছু চাপাতা বাগান আছে, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা, আমরা সেদিকে যাচ্ছি। এইভাবে দেখতে পারবে, যদিও নতুন বছর অন্য কোথাও একটা ভালো জায়গায় যাওয়া উচিত, তো সেখানে আমরা যেতে পারছি না। তো আজকে এই জায়গাটা তোমাদের দেখাবো। এই জায়গাগুলো ঘুরে তোমাদের সেখানে ভারত বাংলাদেশ সীমান্তের এখানে আমরা এখন কয়মারি বাজারের দিকে ঢুকতে যাচ্ছি, যেটা আমাদের হলদিবাড়ির খুবই একটা পরিচিত জায়গা। তো আমাদের হলদিবাড়ি থেকে আসতে এখানে বাইকে যদি কেউ আসে 5 মিনিট লাগে মেবি। তো আমাদের এখানে আমাদের হলদিবাড়ি কালীবাড়ি থেকে আমাদের এখানে আসার দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হবে আমাদের এখান থেকে। আর আমাদের ওখান থেকে আমাদের খয়েরবাড়ি বর্ডার যেটা আছে, খয়েরবাড়ি বর্ডারে আমাদের টোটাল 3.5 কিলোমিটার আমাদের কালীবাড়ি থেকে হলদিবাড়ি থেকে। তো এইদিকে কিছু চাপাতা বাগান আছে ভারত বাংলাদেশ সীমান্তের লাগোয়া, যেগুলো একদম কিছু কিছু চাপাতা বাগান আছে যেগুলো বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে, এবং কিছু চাপাতা বাগান আছে যেগুলো ইন্ডিয়ার মধ্যে। আমাদের সেগুলো আজকে এক্সপ্লোর করাবো, দেখতে পাবে। আমি এভাবেই মোটর ব্লগ বানাতে থাকি এবং ডেলি ব্লগস ট্রাভেল ব্লগস বানাতে থাকি। তাই তোমাদের যদি ভালো লাগে আমার মোটর ব্লগ, আমার ব্লগিং গুলো, তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, তো আশা করছি তোমরা লাইক কমেন্ট করবে। এবং আমার যদি কোনো ভিডিওতে কোনো রকম কিছু কিছু মিসিং থাকে, যখন হতে পারে কোনো কিছু, কোনো অ্যাক্সেসরিজ বা কোনো ইকুইপমেন্ট কোনো কিছু মিসিং থাকে, তখন আমাকে সেটা কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো। তো গাইস, আমরা কয়মারি ক্রস করলাম, এখন আমাদের খয়েরবাড়ি বর্ডারের পাশে, যেটা বাংলাদেশের আমাদের হলদিবাড়ি থেকে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট, যদি এটা আমাদের, তো কোচবিহার ডিস্ট্রিক্টের এটা লাস্ট সীমান্ত। এখান থেকে এটা বাংলাদেশের লাস্ট চেকপোস্ট ভারতের, এরপরে বাংলাদেশ, আর 1 কিলোমিটারের মতো বাংলাদেশ। তখন দেখতেই পাচ্ছ, এটা সেই বিএসএফ ক্যাম্প আমাদের, যেখানে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যেখানে দিন রাত যেখানে ডিউটি করতে থাকে, এই বিএসএফ ক্যাম্প। আর পাশ দিয়ে রাস্তা আছে, এই দিকে আমরা এদিক দিয়ে যাবো। তো এর আগে যখন আমি এসেছিলাম তখন রাস্তাটা খুব খারাপ অবস্থা, খুব একটা খারাপ। আমাদের এখান থেকে টোটাল 10 কিলোমিটার জার্নি আছে। পরে সামনে আমাদের একটা ব্রিজ পড়বে, এখান থেকে মানে ফেন্সিং, বর্ডার ফেন্সিং যদি তোমাদের বলি, বর্ডার ফেন্সিং খুব কাছে, এখানে 100 কিলোমিটারের মধ্যে, 100 মিটারের মধ্যে বর্ডার ফেন্সিং আছে। তো এই যে তোমাদের যে ব্রিজের কথা বললাম, সেই ব্রিজ আমরা ঢুকে গেছি, দেখতে পারবে। এই জায়গাটা বোনাপাড়া, আমরা বোনাপাড়া ক্রস করছি এখন। সানসেট হয়ে গেছে গাইস, তো যদি আমাদের বেরোতে আজকে একটু লেট হয়ে গেছে, আমি আমার অনেকটা লেট হয়ে গেছে আজকে। এরপরে মালকানি বাজার পড়বে। এখানে খুব বিখ্যাত একটা মেলা হয়, যেটা বারুণী মেলা নামে পরিচিত। আমাদের এখানে লোকাল যারা আছে তারা খুব ভালো করে জানে মেলাটা সম্পর্কে। এখানে প্রত্যেক বছর এখানে চৈত্র মাস করে, মানে ইংরাজি মার্চ মাসে এখানে একটা মেলা হয়। যে মেলাটা 7 দিন অন্তর চলে, যেটা বারুণী মেলা নামে পরিচিত। এখানে ভারত বাংলাদেশ বর্ডার লাগোয়া খুব কাছাকাছি মেলাটা হয়। তো এখানে গঙ্গা স্নান বলে, হ্যাঁ। তো এখানে নদী আছে যেটা পাঙ্গা নদী নামে পরিচিত। সেই নদীতে সবাই সে সময় স্নান করতে আসে। 7 দিন ব্যাপী মেলা আছে, মেলা থেকে দূর দূরান্ত থেকে যারা দোকানিরা আসে, সমস্ত কিছু হয়, প্রচুর ভিড় হয়। আশেপাশে জায়গা থেকে প্রচুর লোক আছে এখানে, আর খুবই একটা তীর্থস্থল এই জায়গাটা। তোমাদের সেই জায়গাটা দেখানোর চেষ্টা করবো, যদি আমি সেই ততটা সময় পেয়ে যাই। তো গাইস, আমরা মালকানি বাজারে ঢুকে গেছি, এটা হাই স্কুল। দাদা, আশেপাশে চাপাতা বাগান আছে, দিনে কি ঘুরে আসা যাবে? চাপাতা বাগান আছে না, শর্ট আছে এখান থেকে। তো বিএসএফ কিছু বলে না তো? আবার আর কিছু বলে না? হ্যাঁ, সবই আছে। আমরা মালকানি বাজার ঢুকে গেছি। রাস্তার মাঝখানে পুরো ধানের যে গাছগুলো হয়, ধান গাছ শুকাতে দিয়েছে, কি অবস্থা। আর এই সমস্ত কাজের জন্য আমাদের ড্রাইভারদের খুব প্রবলেম হয় চলতে রাস্তার মাঝখানে। এগুলো রাস্তায় মোটেও গ্রহণযোগ্য নয়, রাস্তার মাঝখানে এগুলো ইয়ে করা। তো আমরা বর্ডার খুব কাছে চলে এসেছি, ফেন্সিং দেখতেই পাবে। এই গাইস, তো আমি অলরেডি বাড়ি ঢুকে গেছি। জাস্ট আমি বিকাল 4:30টার মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। তো
তোমাদের সরস্বতীপুর চা বাগান, যেটা আমাদের ভারত বাংলাদেশ মানে অনেকটা ফেন্সিং এর কাছাকাছি, এই এটা তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম। কিন্তু বর্ডারে রোডের রোডের কিছু কাজকর্ম হচ্ছিল, যার জন্য সেখানে অনেক ধরনের বালি ফেলানো ছিল আর পাথর ফেলানো ছিল, এর জন্য রোড প্রায় ব্লকেজ হয়ে গেছে। তো সেই পারপাসে আমি সেদিকে আর যেতে পারিনি। তো আমি সেখান থেকে পকেট রোড দিয়ে রিটার্ন করি। রিটার্ন যাওয়া যাবে।